আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন শাক দিয়ে দিলাম, শাক দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিব। এভাবেই তরকারিটা রান্না করে নিব। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন তুলে নিলাম। মাছ ভাজবো। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। রুই মাছ ভাজতেছি, লাল লাল করে একটু ভেজে নিব। রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন পটল আর আলু দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব কষানোর জন্য।
দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেল, এখন পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। এখন মাছ দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পটল দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডাল দিয়ে, পেঁপে দিয়ে রান্না করব। ডালটা আগে সিদ্ধ দিয়ে দিছি, সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁপে দিয়ে দিব, মুগ ডাল আর মসুর ডাল দিলাম। ভিতরে পেঁপেটা দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রসুন বাটা দিয়ে দিব, জিরা বাটা দিব, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিব, পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। বাগারটা দিয়ে দিছি, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পেঁপে দিয়ে, ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকে দুপুরে রান্নার আয়োজনে শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ফুল দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল, পেঁপে দিয়ে, ডাল দিয়ে রান্না করছি। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।